পরে জানি না লোকের কীরকম কমেন্টস আসবে আমার ভিডিওসগুলোতে, বা কীরকম মানে মানুষ কীভাবে নেবে এই ভিডিওটার পরে আমার এই ভিডিওস আমার চ্যানেলটাকে, আমি জানি না। বাট সত্যি বলছি, আমার সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই। সিরিয়াসলি, যারা সত্যি কথা বলে না তাদের কোনো লজ্জা থাকে না। সো আমি আজকে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সামনে। আমি অনেক দিন কোনো লং ভিডিও নিয়ে আসিনি, বাট আজকে ভাবলাম যে আমি আর পারছি না, তোমাদের সামনে আমার একটা আসা উচিত লং ভিডিও নিয়ে। একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা নিয়ে অনেক 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 কথা এখন লোকে আমার কমেন্ট সেকশনে এসে বলতে পারে। তো আমার কোনো যায় আসে না, আমি একদম সত্যি কথা নিয়ে একটা তোমাদের সাথে ভিডিও আজকে করছি। সকলকে রিকোয়েস্ট, সবাই লাস্ট অবধি সাথে থাকবে। তো একটা ঘটনা দিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করি। যখন আমি ছোট ছিলাম তখন আমার ফেভারিট ছিল চিকেন, মাছ, মাটন, এগুলো সব আমার ফেভারিট ছিল। তো সকলেরই থাকে, বাঙালি, আমি বাঙালি ব্রাহ্মণ ঘরের মেয়ে, প্রচণ্ডভাবে আমার ফেভারিট ছিল। মানে আমি এগুলো ছাড়া ভাত বা রুটি কিছুটাই খেতাম না। ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। তারপরে আমার লাইফে হঠাৎ করে একটা টার্নিং পয়েন্ট আসলো, সেটা হচ্ছে আমার রিও আসার পর থেকে। রিও তো আমি, তোমরা সকলে জানো, আমার ভিডিওস যারা দেখো, আমার ভিডিওগুলোতে গিয়ে দেখবে রিওটাকে, একটা ছোট্ট পুচকে ভাই রয়েছে, জার্মান স্পিচ, 3 বছর 7 মাস বয়স তার। ছোট্ট একটা ভাই আসলো, তার আসার পর থেকে আমি পুরোপুরি চিকেন, মাছ, মাংসটা পুরোপুরি খাওয়া বন্ধ করে দিলাম। 2 বছর হলো। কেন খাওয়া বন্ধ করলাম, তার রিজনটা হচ্ছে আমি তাদেরকে কষ্ট দিয়ে মারবো না। হ্যাঁ, আমার আগে ফেভারিট ছিল, কজ আমার মা বাবা সেরকমভাবে আমাকে কোনোদিনই চিকেন, ফিশ সেরকমভাবে আমাকে দেখাতো না। সেই জন্য আমি ডেপথের ব্যাপারটা বুঝতাম না। এটাতেও আসি যে আমি কেন বুঝতে শিখলাম। তো আমার বুঝতে শেখার পেছনে অ্যাকচুয়াল কারণটা হলো, আমি যখন আমার রিওর জন্য চিকেন, মাছ কিনতে যেতাম, তখনই ওদের কাটাটা, মানে ওদের কীভাবে, মানে ওদেরকে কষ্ট দেওয়া হয় না, সেটা আমি দেখতাম চোখে, সেটাকে আমি অ্যানালাইজ করতাম, মানে দেখতাম, মানে বুঝতাম যে মানুষ কেন এগুলোকে খায়, মানুষ কেন একটা নিরীহ, একটা অবলা প্রাণকে এরকমভাবে মেরে দেয়। একটা ভিডিও করার জন্য আমাকে কতবার জল খেতে হচ্ছে, দেখতে পাচ্ছ আমার কতটা মানে অ্যাংজাইটি হচ্ছে ভিডিওটা করানোর জন্য। সো বেসিক্যালি যেটা আমি বলছিলাম, মানুষ কেন কোনো প্রাণীকে, কোনো জীবকে এতটা কষ্ট দেয়, আমি সিরিয়াসলি জানি না। কি পাও তোমরা এগুলোকে খেয়ে? কেন একটা মিলকে সুন্দর সুস্বাদু বানানোর জন্য তুমি নিজের প্লেটটাকে একটা কবরস্থান বানিয়ে দিচ্ছ? কিচ্ছু না গাইস, তুমি তোমার ফ্রিজটাতে মাংস রেখে যাচ্ছ দিনের পর দিন, সেটাকে পরিণত করে তুলছো একটা কবরস্থানে, আর কিচ্ছু না গাইস। কেন করছো তোমরা এগুলো? কি পাচ্ছ তাদেরকে মেরে? আজকালকার দিনে, মানে ছোটোবেলায় আমাদের মা বাবা আমাদেরকে জীবনে কোনো চিকেনের বা মাটনের কোথাও যেতেও দিত না। আর এখন আমি কালকে একটা ঘটনা শেয়ার করছি। কালকে আমি যখন চিকেন আনতে গেছিলাম আমার রিওটার জন্য, আমি আমার বরের সাথে গেছিলাম। আমার বর আমাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল, বলছিল তুমি দেখো না, তুমি, মানে রাস্তাতে আসছিলাম, আমার মা বলেছিল শেষ হয়ে গেছে, নিয়ে আসার জন্য। আমি দেখছিলাম না, বাট আমি, একটা বউ তার বাচ্চাকে নিয়ে এসেছিল, একটা ভদ্র মহিলা তার নিজের ছোট্ট, মানে কোলে করে একটা বাচ্চাকে নিয়ে এসেছিলো, আর বাচ্চাটাকে দেখাচ্ছিল, দেখ 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 চাচ্ছে, কি মজা পাচ্ছিল বাচ্চাটা। মানে মা বাবাই যদি এরকম শিক্ষা দেয়, তাহলে কি করে হবে বলো তো? তাদের কষ্টটা তুমি নিজের বাচ্চাকে বলছো যে দেখ দেখ দেখ, কি হলো ওর, কি হলো ওর, কি হলো, মরে গেল, কি করে হলো? তখন দোকানদারটা বলছিল কি জানো, যে হ্যাঁ ওর মার্ডার হয়ে গেছে। বাহ, খুব ভালো করে তোমরা, মানে তোমরা কত মানে কোনো গর্বিত, তোমরা কতটা গর্বিত, কোনো একটা বাচ্চা, কোনো একটা শিশু প্রাণকে মারছো তোমরা, তোমরা কতটা গর্বিত বলো? আর অনেকে তো এটা বলে, আলাদাই কথা, নিজেদের টেস্ট, নিজেদের সুস্বাদু, নিজের মানে নোলাটাকে কন্ট্রোল যারা করতে পারে না, তারা বলে এরা তো মরতেই জন্মেছে। না, এরা মরতে জন্মায়নি, তোমরা তাদেরকে জন্মানো করাচ্ছ। এটা কিন্তু তোমরা ভালো করে জেনে রাখো, তোমরা কিন্তু এগুলোকে জন্মানো করাচ্ছ, মানুষই কিন্তু তাদেরকে জন্মানো করাচ্ছে প্রসেস দিয়ে, আর নাম দিচ্ছে এরা মরতেই জন্মেছে। কোথায়, কোন দেশে লেখা রয়েছে এটা যে ওরা মরতেই জন্মেছে? বা কোন গীতা, কুরআন, কোথায় বাইবেল, কোথায় লেখা আছে যে তারা মরতেই জন্মেছে? বাট হ্যাঁ, অনেকে এরকম রয়েছে, সোমবার দিন খাবো চিকেন, টিউসডে খাবো, আচ্ছা 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 দাঁড়াও, সোমবার দিন আবার শিব ঠাকুরের বার খাওয়া যাবে না, মঙ্গলবার খাওয়া যাবে না, ওয়েডনেসডে খাওয়া যাবে, থার্সডে খাওয়া যাবে না, লক্ষ্মীবার, শুক্রবার খাওয়া যাবে, শনিবার খাওয়া যাবে না, রোববার খাওয়া যাবে। কেন? প্রত্যেকটা দিনই তো ঠাকুরের বার ভাই। কেন তোমরা এরকম করছো? কেন এদেরকে কষ্ট দিচ্ছ? কি পাবে তোমরা এদেরকে জ্বালিয়ে? পরের জন্মে কিন্তু, আমার কথাটা মিলিয়ে নিও, পরের জন্মে কিন্তু তোমাদেরকেও কি এরকমভাবে কেটে কেটে মজা নিয়ে নিয়ে খাবে, কেটে কেটে মজা নিয়েও খাবে। আমারও খেতে খুব ভালো লাগতো আগে, ইট ওয়াজ মাই ফেভারিট, ইট ইউজ টু বি মাই ফেভারিট। বাট আমি যদি পারি ছাড়তে, তোমরা কেন পারবে না? তোমাদের এত কিসের টেস্ট? একটা মিলের জন্য তোমরা কাউ জীবনটাকে এরম করে হ্যাম্পার করতে পারো না। এই সিস্টেমটাকে ব্যান করে দেওয়া উচিত গভর্নমেন্ট থেকে, যেরকমভাবে
গভর্নমেন্টের যেমন অনেক অনেক রুলস এখন বেরিয়েছে, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বের করলো যে এদেরকে মানে বাচ্চার যত ডগসরা রয়েছে তাদের সকলকে একটা খাঁচার মধ্যে গিয়ে রেখে দিয়ে দেওয়া হবে। সেরকমভাবে কোনো আইন কেন বেরোয় না? এইসব খাওয়াটাকে নিয়ে কেন মানুষ ব্যান করে দিচ্ছে না? কেন আইন এরকমভাবে ব্যান করছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন এরকমভাবে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েই চলেছে? কী দোষ করেছে তারা? তোমরা সেদিন বুঝবে, এই মানুষ জাতি সেদিন বুঝবে যেদিন আমাদের থেকেও বড় জীব যেমন ডাইনোসর এসে আমাদেরকেই খাবে। শুধু ডাইনোসর নয়, আমি তো এটাই চাই যে আমাদের থেকেও অনেক বড় বড় কোনো প্রাণী যেন মানুষকে খায়। সিরিয়াসলি গাইস, যেরকমভাবে আমরা নৃশংসভাবে এই পশুদেরকে হত্যা করছি, নৃশংসভাবে এই অবলা জীবকে কেটে কেটে খাচ্ছি, সেরকমভাবেই দেখবে তোমরা, আমার কথাটা মিলিয়ে রাখবে, যে কিছুদিনের মধ্যেই আমাদের থেকে কোনো বড় জীব আসবে আর আমাদেরকেই কেটে কেটে খাবে। তখন তোমরা বুঝতে পারবে যে অবলা শিশুগুলোকে কষ্ট দিয়ে তোমরা কতটা বেশি ভুল করেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।